কিয়ামতটা বাংলাদেশ থেকেই শুরু হবে, লেখেলে কোথা থেকে? যত ডিজাইন বাংলাদেশে আছে, আছে না না? আচ্ছা, আমি এতবার বলবো, সবাই একবার আমার সঙ্গে বলুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। কই কেউ লাভ মেরে স্টেজে উঠলো না তো? বাংলাদেশে যদি বক্তা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নিচে থেকে ঝাম মেরে বক্তার উপর দিয়ে চলে যাবে, বলে কি বলে? আল্লাহর মহব্বত। এ পাগল ছাড়া কেউ করতে পারে না। আবার দেখেছেন জিকির, আমরা জিকির করি না? করি না? সবাই করবেন, জোরে বলুন ইনশাল্লাহ। কি জিকির হবে? অন্ধকারে নিরালয় হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কখনো কান্নাকাটি করবেন। বাংলাদেশের স্টেজে জিকির হয়, আপনারা অনেকে দেখেননি, আমাদের বাপদাদরা দেখেছে। মিটিয়া বড় যে গোটা রাজ্যে ছিল, সেই দেখবেন আগেকার সরকারে দিয়া চাপাকল ছিল না? চাপাকল টিপলে, ভোরের বেলায় টিপলে কাঁচ কাঁচ করে আওয়াজ উঠতো, উঠতো না? বাংলাদেশে জিকির উঠেছে কি বলে? আমি শালা এরকম জিকির আল্লাহ নাই, কিছু না, খালি এটা জিকির। আজকে প্রতিবাদটা উঠে গেছে কেন জানেন? আমাদের নিজেদের কারণে। দোষটা বলে দিই কি, এখন যদি আগে দেখবেন কোনো ছেলে দোষ করলে পাড়ার যারা বয়োজ্যেষ্ঠ লোক তারা যদি মারতো, বাড়িতে এসে মাকে বললে মা আর একবার মারতো, ঠিক কি না? আর এখন যদি বলে আব্বা আমাকে না অমুকজন মেরেছে, তখন এই বন্দুক না হলে গুলি বার করে নিয়ে চলে যাবে। কি বলবে? মারলি কেন আমার ছেলেকে বল। কিন্তু এটা বলে না তুমি কিসের জন্য, কি অপরাধে মার খেয়েছো। আজকে শিক্ষা ব্যবস্থা পণ্য হয়ে গেল ভারতবর্ষের, তার একটাই কারণ, স্কুল থেকে মার তুলে দেওয়া হলো, টিচাররা মারতে পাবে না। আজকে মাদ্রাসা থেকে ইলমগুলো উঠে যাচ্ছে, তার কারণ একটাই, রাবেতা বোর্ড থেকে বলা হয়েছে মাদ্রাসার তালবিল ইলম দিকে আর হাত লাগাতে পাবে না। নাহলে বলি, আমি আমার জীবনে প্রচুর মার খেয়েছি। আমার প্রথম লাইফে যে সমস্ত ছাত্ররা আমার কাছে পড়েছে, তারা আজও পর্যন্ত আমাকে বাঘের থেকে বেশি ভয় করে। আমার থেকে বয়স্ক ছাত্র ছিল, আমার তখন দাঁড়িয়ে বেরোয়নি, আমি যখন শিক্ষক হয়েছি। আমার থেকে বয়স্ক ছাত্র, তারা আমাকে আজও পর্যন্ত বাঘের থেকে বেশি ভয় করে। আর তারা মানুষ হয়েছে ওই ভয় করার কারণে। আমি মসজিদে ঢুকে গেলে ওই 250-300 ছাত্র, একটা মাছি উড়ার শব্দ উঠতো না। আমি যখন আমার আব্বার মাদ্রাসায় জয়েন করলাম, আমাকে বলে দিলে যে ছেলেদের গায়ে হাত লাগাতে পারবে না। আমি উত্তর দিয়েছিলাম ইলিমটা উঠে যাবে, পরিবেশ নষ্ট হয়ে যাবে। আজকে বলে দিই, সরকার খুব সুন্দর সিস্টেম করেছে, থালা নিয়ে যাও, থালা বাজাও, ভাত খেয়ে ঘর চলে এসো, পড়াশোনা না করলেও চলবে, পাস এমনি হয়ে যাবে। কি বুঝলেন? আমার বিটিকে ম্যাডাম বলেছে থালা নিয়ে আসবি, ভাত দেবো। আমার বিটি বলছে আব্বু, ছোট্ট 5 বছরের মেয়ে, প্রাইমারিতে যায়, ম্যাডাম বলেছে থালা নিয়ে আসতে, ভাত খাবো। তাকে বলবি যে আমার ভাতটা তুই বেঁধে নিয়ে যা ঘরকে। বড় কষ্ট লাগে। কেন্দ্র থেকে যাঁচ এসছে মিড ডে মিলে ভালো খাওয়া দাওয়া চলছে কিনা, কিন্তু যাঁচ আসেনি পড়াশোনার মানটা কেমন রইল, এই যাঁচ আসেনি। আজকে বলে দিই, কেন্দ্রের যিনি শিক্ষামন্ত্রী আছেন স্মৃতি ইরানি, 8 পাস। শুনেলেন আল্লাহর নবীর হাদিস, কিয়ামতের আলামত এর মধ্যে একটা বড় আলামত, অশিক্ষিতরা দেশ চালাবে আর শিক্ষিতরা বসে চুপচাপ দেখবে। সেই আলামত এসে গেছে। যিনি শিক্ষামন্ত্রী তিনি খাবারের খোঁজ নিতে পাঠাচ্ছে ছেলেদের খাওয়া দাওয়া হলো কিনা। শোনো, রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যারা আমাদের দেশে শিক্ষিত আছেন, মাস্টার প্রফেসর আছেন, তারা শোনো আমার কথাটা। রবীন্দ্রনাথ ঠাকুর ডালিম গাছের নিচে পড়িয়ে মানুষ তৈরি করেছে, আর তোমরা ফ্যানের নিচে অমানুষ তৈরি করছো। শিক্ষক দিবসে হেডমাস্টারের সঙ্গে ড্যান্স করছে ডিজে বক্স লাগিয়ে। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে তুমি মানুষ করতে পারোনি। স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি লাইটের আলোয়, চন্দ্রের আলোয় পড়েছে না পড়েনি? পড়ে মানুষ হয়ে গেছে। আর এখন বলছে হ্যালোজিন দিলেও পড়াশোনা হচ্ছে না। গোটা কলকাতাটা লাইটে ভরে দিয়েছে, তাও বলছে অন্ধকার। কি বুঝলেন? বড় কষ্ট লাগে। মাধ্যমিক পরীক্ষা হবে, 3 দিন আগে থেকে কোনো প্রোগ্রাম করা যাবে না, যেহেতু ছেলেদের পরীক্ষা আছে, তারা পড়াশোনা করবে। এবার দরজা লাগিয়ে পড়ছে না প্রেম করছে, এটা আগে দেয়। শুনলেন সমাজ ব্যবস্থা ভেঙে কেন পড়ছে? আপনাদিকে বলে দিলে চোখ খুলে যাবে। সরকার দিয়েছে আমাদের বাচ্চাদিকে স্কুলে 10-এর 11-12-এর বাচ্চাদিকে 10,000 করে টাকা একটা করে ট্যাব কিনো, দিয়েছে না দেয়নি? দিয়েছে। কিসের জন্যে?
ওই মোবাইল কিনো আর ব্যভিচার করো। আজকে সমাজে স্কুল কলেজের 100টা ছেলে মেয়ের মধ্যে 90 থেকে 95 জন বিবাহের আগে নিজেদের যৌবনকে নষ্ট করে ফেলছে। তার জন্য দায়ী এই মোবাইল। যদি কাগজ থাকে তা নোট করুন, আমি মরে যাব প্রমাণ পাবে। এই মোবাইলটা শোনে আপনাকে প্রমাণ দিয়ে যাচ্ছে। কোন রাজ্যে বলবো না, আমাদের রাজ্যের ছেলে বাইরে কাজ করে, আমাকে ফোন করেছে অমুক রাজ্য থেকে, বলছি হুজুর আমার বাড়ি হচ্ছে পশ্চিমবাংলায়। আলহামদুলিল্লাহ, কি হয়েছে বলো? আমার একটা বিরাট রোগ। বলতে পারবেন হুজুর? আমি বলি আমি তো ডাক্তারি ফাক্তারি পড়ি নাই, বল কি হয়েছে দেখি, ওষুধ যদি থাকে। সে বলে হুজুর আমি গোসল করি, আমি নামাজ পড়ি। গোসল করার পরে আমি যখনই গোসলখানা থেকে বেরোচ্ছি, আমার লুঙ্গিতে আমি বুঝতে পারছি আমার একটু বীর্য বেরিয়ে যাচ্ছে। নামাজটা কি হবে? আমি বলি নামাজ পড়ে হবে, তুমি হস্তমগ্ন করো। সে বলে হুজুর আপনি কি করে ধরলেন? আমি বললাম বেটা শোনো, আমরা আরবি কিতাব পড়েছি, আরবি কিতাবে আছে রোগগুলো, মানুষের কোন কোন কাজ করলে যৌবনের ক্ষতি হয়, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। ছেলেটা বললে হুজুর আমি কষ্ট পাচ্ছি, বলুন এই পাপ থেকে কি করে বেরিয়ে আসবো? আমরা তোমার মোবাইলকে তোমার কাছ থেকে আউট করো, তুমি এই পাপ থেকে বেরিয়ে যাবে। সে বলে আল্লাহর কসম করে বলছে আপনি 100% সত্য বলেছেন, এটার জন্য আমার মোবাইলটাই দায়ী। আমি বলুন তুমি 7 দিন খালি তোমার মোবাইলটাকে অফ করে দিয়ে সাইড করে দাও, সাদা একটা মোবাইল ব্যবহার করো, তুমি এই পাপ থেকে মুক্ত হয়ে যাবে। হাজার হাজার আমাদের মুসলিম যুবক যুবতী এই মোবাইলের দ্বারা নিজেদের যৌবনকে শেষ করে ফেলছে। বেঈমান কাফেররা আপনার উপরে একের পর এক ষড়যন্ত্র রেচে রেখেছে। ওই জন্য সবাই বলুন আমরা পাপ থেকে বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। পাপ থেকে বাঁচার উপায় বলে দেবো, সকলে বলুন আমল করবো ইনশাআল্লাহ। প্রত্যেক দিন এশার নামাজ পড়ে সারা দিনের যতগুলো আপনার দ্বারা ছোটখাটো পাপ হয়ে যাবে, নামাজের পাটিতে নিরালায় মসজিদে এক কোণে বসে চোখের পানি ফেলিয়ে ইস্তেগফার করুন, আল্লাহ আমি আমার অজানাতে এই পাপটা আমার হয়ে গেছে, ক্ষমা করে দাও। যতগুলো পাপ মনে পড়বে ক্ষমা করে দাও, যতগুলো ভালো কাজ মনে পড়বে আল্লাহ শুকর আদায় করছি তুমি করিয়েছো আমার দ্বারা। প্রত্যেক দিনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, আর প্রত্যেক দিন আপনি যতগুলো নেক কাজ করাবে আল্লাহ সেটা শুকর আদায় করা হয়ে যাবে। সকলে আমল করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং যারা যথাযথভাবে যাকাত প্রদান করে। আল্লাহ মাল দিয়েছে, যারা যাকাত দেয় না তারা শুনেলেন আমাদের দেশে আমাদের রাজ্যে অনেক মুসলমান আছে যারা যাকাতই বুঝে না। বিশেষ করে আমাদের বর্ধমান, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, তারপরে আপনার দিনাজপুর, মালদা, এই রাজ্যের অনেক মুসলমান তো আছে যাকাতটাই বুঝে নাকি। আল্লাহ যে মাল দিয়েছে 1 লাখ পুরো বৎসর খরচা করে তোমার যেটা লাভ হবে, যদি 2 লাখ লাভ হয় মাত্র 2,500 করে 5,000 টাকা এতিম মিসকিনের জন্য, গরিব গুরবর জন্য বার করে দাও। বাকি তোমার 1,95,000 টাকা খাঁটি টাকা, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা যাকাত দেয় না, 1 বালতি মুতে যদি 1 বালতি দুধে যদি 2টো মুত পড়ে যায়, দুধটা খাওয়া যাবে? হারাম হয়ে যাবে, হবে না? হবে না, মুত পড়ে গেছে। সেম এক্স্যাক্টলি কেউ যদি যাকাত না দেয় সে এতিম আর মিসকিনের মাল হারাম খাচ্ছে, যাকাত খাচ্ছে। যাকাত অবশ্যই আদায় করবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। হিসেব করে আমাদের দেশের লোকের ডিজাইন আছে। আমাদের বর্ধমানে একজন বলছে হুজুর ক ঘড়ি সোনা থাকলে যাকাত দিতে হয়। আমি বললাম হাদিসে আছে 7.5 ঘড়ি। সে তার বউকে বললে 7-এর বেশি বাড়ায় না। এটার নাম কি? ডিজাইন। শুনেলেন? এই মৌলবীদের কাছ থেকে দূরে থাকলে কতগুলো পাপে লিপ্ত হয় মানুষ, আমাদেরকে জিজ্ঞেস করে না। আমি গত 1 সপ্তাহ আগে মালদায় ছিলাম, একটা বিয়ে হলো, স্টেজে বিয়ে হচ্ছে, বীরভূম ডিস্ট্রিক্টে স্টেজে বিয়ে হচ্ছে। আমি মসজিদে শুয়ে আছি, আমাকে নিয়ে যাবে স্টেজে, বিয়ে পড়াচ্ছে। 80,000 টাকা দেলমোহর, লগত কত বললে? 1,000 টাকা, 200 টাকা লগত, 200 টাকা, আর 79,800 টাকা ধার। আমি বললাম হ্যাঁ ধারে বউ পাওয়া যাচ্ছে? আমার পকেটে 800 টাকা ছিল। আমি বললাম বাবা
আমার কাছে 800 আছে, একটা বউ ঘরে আছে, 600 টাকায় 3টে দিয়ে দিয়ে আমি ধারে বউলি যাই। কথাটা বুঝতে পারেননি? এর থেকে বড় নেমো খারামি আর কিছু নেই। তোমরা মহারানা আদায় করো, তোমার কাছে পয়সা নেই, আমি বলছি 5,500 টাকা আপনি বড় লোক হওয়ার পরও করুন, লগত মহারানা আদায় করে দাও। আমাদের দেশে আরেকটা ডিজাইন বার করেছে মহারানার, কি দেলমোহরের বদলে সোনা দিয়ে দিচ্ছে বৌমাকে। দেলমোহরের বদলে সোনা, হাতের সোনা, কানের সোনা, গলার হার দিয়ে দিচ্ছে, বলে এটা দেলমোহরের বদলে। যদি ওই দেলমোহরের বদলে যদি সোনা দিয়ে দেয়, শুনেলেন মহারানাটা, দেলমোহরটা এমন একটা জিনিস, বিবিকে দেলমোহর দেওয়ার পরে না স্বামী, না শ্বশুর, না শাশুড়ি কেউ সেটার উপরে অধিকার রাখবে না, একমাত্র সেই মেয়েটার অধিকার। সে স্বামীকে দিতে পারে, সে শ্বশুর শাশুড়িকে দিতে পারে, নিজের বাম্মাকে দিতে পারে, নিজে খরচ করতে পারে, দানও করতে পারে, সেটা তার এখতিয়ার। যদি কোনো শাশুড়ি বলে, আমাদের দেশে শাশুড়িরা খুব ডিজাইনের, 8 মোংলা করে চলে এসছে, 8 দিন পরে নতুন বউ এসছে, হাতে সোনাগুলো পড়েনি, হ্যাঁ গো সেই দিলাম না দেলমোহরে, সেই সোনাগুলো কই? 100% ওই শাশুড়িটা কবরে মার খাবে, রিহাই নেই, ফাটিয়ে দেবে ফেরেশতারা। তোমার অধিকার নেই। তুমি খুশি করে যদি কোনো জিনিস দিয়ে থাকো, সেটাই তোমার অধিকার আছে, যে ওই জিনিসটা গেল কোথা। দেলমোহর মহারানা সম্পর্কে আজ পর্যন্ত বিশ্বাস করুন, আমি 5,500 টাকা দেলমোহর দিয়েছিলাম আমার বিবির বিয়ে 15 বছর আগে। কত বললাম? 5,500। আজ পর্যন্ত জিজ্ঞেস করা তো দূরের কথা, আমি মনে মনেও ভাবিনি আমার স্ত্রী টাকাটা কি করেছে, জিজ্ঞেসও করিনি, মনেতেও ভাবিনি। কেন? এই মহারানা তার অধিকার, কোরআনে আছে তোমরা তার মহারানা আদায় করে দাও। শুনে একটা হাদিস, আল্লাহ নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে একবার জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি কাছে কে এলেন? সর্বপ্রথম নবীজির বিটি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, তিনি হচ্ছেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। নবীজি এত সুন্দর উত্তর দিয়েছিলেন, পৃথিবীর এই উত্তর কেউ দিতে পারবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, হে উসমানে গনি, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে, ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের একটা নিচার খারাপ আছে মানুষের, কি একটা ধরেলেন ওই আপনার গার্ডেন নিচে, না হলে আপনি গেছেন সন্তোষপুরে বউ দেখতে, মেয়ে দেখতে, ছেলের মেয়ে দেখতে গেছেন, মেয়ে ছেলে দেখলো সামনাসামনি, মেয়েটা বলল ছেলেকে পছন্দ নয়, চলে এলেন, বিয়ে ভেঙে গেল, হবে না বিয়েটা, পছন্দ নয় একে অপরের। চায়ের দোকানে একজন জিজ্ঞেস করছে, কি ব্যাপার তুমি গেলে সন্তোষপুরে অমুক উস্তাকারের মেয়ের জন্য তোমার ছেলের বিয়ে? বাজে মেয়ে, বাজে লোক, একদম দেওয়া চলবে না। এ হচ্ছে কখনো মুমিন হতে পারে না। তোমাকে উত্তর দিতে হবে, আল্লাহ তকদিরে লেখেনি ভাই, হবে না ওখানে, বাস। এটা হচ্ছে মুমিনের ভাষা। আমাদের দেশের লোক কিছু না কিছু একটা বাহানা বানিয়ে তার বদনাম করে, এটা কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন হযরতে আলীকে, আলী তোমার সঙ্গে আমার মেয়ে ফাতেমার নিকাহ পড়ানো হবে, নিকাহ দেওয়া হবে, যাও তুমি মহারানা নিয়ে এসো। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে পয়সা নেই। বলে তুমি যা পারে করে হোক তোমাকে মহারানা আনতে হবে। আর আমাদের দেশে ধারে বউ পাওয়া যাচ্ছে। নবীজি বললেন মহারানা নিয়ে এসো, আনতে গেল মহারানা, ঘরেতে টাকা নেই, মার্কেটে চলে গেলেন নিজের যুদ্ধের জামাটা নিয়ে বিক্রি করতে। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বুঝতে পারলেন, হে হে, ও ভাই উসমানে গনি, এদিকে এসো, কি হয়েছে? বললে আর বলো না, আমার এই জামাটা বিক্রি করব। কত দাম রেখেছো? এত দিরহাম, আমাকে দিয়ে দাও। কিনে নিলেন, পয়সা দিয়ে দিলেন। আল্লাহ হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা মাল দিয়েছিলেন, মালদার ছিলেন, কিনে নিলেন। কেনার পরে সে যখন কিছু দূর চলে যাওয়ার পরে হযরতে উসমানে গনি ডাকছেন, এ আলী আমার ভাই এদিকে এসো। এগিয়ে এলো, তুমি তোমার জামা বিক্রি করেছো? একদম। পয়সা পেয়েছো? জি পেয়েছি। বলে এই জামাটা আমি তোমাকে উপহার দিচ্ছি, জোরে একবার বলুন সুবহানাল্লাহ। বললে কেন? বলে আমি আজকে ভাগ্যবান, আমি জানি আমার এই টাকাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাডলা বেটি তার দেলমোহরে মহারানায় কাজে লাগবে, আমি আল্লাহর কাছে শুকর আদায় করছি, জোরে একবার বলুন সুবহানাল্লাহ। মহারানা আদায় করতে হয়েছে জামা বিক্রি করেও। তারপরে নবীজি তিনার বিটিকে হাতে তুলে দিলেন। আর আমাদের দেশে এখন
ধারে। কেন জানেন? আমরা মৌলবিদিকে দুটো কাজে রেখেছেন আপনারা, হলে আর মোলে। হয়েছে কানে আজান দিতে হবে, মরেছে জানাজা পড়তে হবে, বাকি বলে বাকি সব হাদিসুন নিসা, মেয়েদের হাদিস। এই মেয়েদের হাদিস আমাদের সমাজ অর্ধেক ডুবে গেল। আমি 3 মাস আগে একটা বিয়ে ঠিক করতে গিয়েছিলাম, তো বিয়েতে আমাদের দেশে যেমন বাবুরা নাস্তা যা করালো আমাকে, বখতিয়ার ভাই, আর এখানে কি বুঝলেন, খেতে পারিনি। তো আমাদের বাঙালিদের একটা আছে নাস্তা ঝেড়ে খাড়া, তো পরোটা, গোস্ত ভুনা, কিমা, মুরগি সব খাইয়েছে, তারপরে ফল মাকড় দিয়েছে, তারপরে আসরের নামাজের পরে চা বিস্কুট আর চানাচুর, ডিম সিদ্ধ নাই। আমি মনে মনে করলাম আল্লাহ পয়সা শেষ হয়ে গেছে না আনতে ভুলে গেছি। তারপরে বাড়ি চলে এলাম, আমি আমার বিবিকে গিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা ডিম দেয় নাই কেন বলো দেখিনি? ওরা বলছে তুমি জানো না, মেয়েরা বলে বিয়ের দিন ঠিক করতে গেলে, বিয়ে ঠিক করতে গেলে ডিম দিলে বিয়ে ভেঙে যায়। এমন তোবা তোবা তোবা। ডিমের মালিক কে? সকলে জোরে বলুন কে? যদি ডিমের মালিক আল্লাহ হয়, ডিম কি করে বিয়ে ভাঙাবে? মেয়েদের আর একটা হাদিস শুনেলেন, বলছে বিয়ের দিন দেখাশোনা হলে, দিন ঠিক হলে জিলেপি দিতে নাই। কেন? প্যাঁচ লেগে যাবে। জিলেপিতে প্যাঁচ লাগানো আছে। আল্লাহ আল্লাহ, এই হাদিস কোথা থেকে? এইসব মৌলবিগুলো খেপে যাবে, সব যতগুলো মৌলবি এসছে, এতে মাথা খারাপ হয়ে, এই হাদিস খুঁজে পাবে না। আমি চিন্তা করলাম, আল্লাহ যদি জিলেপি দিলে বিয়েতে প্যাঁচ লেগে যায়, যে জিলেপি তৈরি করছে তার বিটির তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ লাগিয়েই গেছে, ঠিক কিনা? সে কত প্যাঁচ লাগিয়েছে বুঝলেন, তার বিটির আর জীবনে বিয়ে হবে? এটা হচ্ছে কুসংস্কার এবং শিরক সরাসরি। যেহেতু জিলেপির মালিক হচ্ছেন আল্লাহ, মেটেরিয়ালের মালিক হচ্ছেন আল্লাহ, মানুষের মালিক হচ্ছেন আল্লাহ, ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন, সকলে জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহর উপরে ভরসা করবে আমার ভাইয়েরা। এরপরে চলুন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং তারা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে। সবাই করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। সব থেকে জান্নাতে যাবার জন্য যাদের কোনোটা রকাওয়াট হবে না, তাদের যারা মুমিন এবং নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করেছে, নিজেদিকে পরকিয়া ব্যভিচার থেকে বাঁচিয়েছে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে। স্ত্রী ছাড়া যদি তোমরা অপরের সঙ্গে সম্পর্ক করো, তোমরা হবে আমার সামনে সীমা লঙ্ঘনকারী। তোমরা হবে আমার সামনে সীমা লঙ্ঘনকারী। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদিকে, আমার ভাই, আমি এটাই বলবো যে তোমরা আমার বিধান মেনে তোমরা তোমাদের স্ত্রী ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক করো না। আমাদের ঘরে একটা বউ, গার্ডেন দিচ্ছে আর একটা, ওটা হচ্ছে এহলো কামিহার আই লাভ ইউ। যেমন আমাদের যুবকরা মাকে একটা আপেল কিনে দেয় না, কিন্তু 14ই ফেব্রুয়ারি কি বুঝলেন, আই লাভ ইউ গোলাপ ফুল নিয়ে, রোজ ডে, কিস ডে হয় না আমাদের? আমি খালি চিন্তা করি কোন হারাম করে বার করেছে এইগুলো। রোজ ডে, কিস ডে, আর কিস হলি তারপরে হচ্ছে কি ডে জানেন? ছেলেলে। কিস দিলে এমনি ছেলে হয়ে যাবে, ব্যভিচার। খুব সাবধান, সবাই নিজের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিন শুনেলেন কে? নিজের বিবির সঙ্গে যারা ভালো ব্যবহার করে। আপনি ফজরের নামাজ পড়েছেন মসজিদ, পানি দেন তো। ফজরের নামাজ পড়েছেন মসজিদে, নামাজ পড়ার পরে আপনি তসবিহ করছেন, কি বলে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেটা ছুটে এলো বাড়ি থেকে, আব্বা মায়ের খুব শরীর খারাপ, তাড়াতাড়ি চলো। যাচ্ছি। চলে গেল, ই আবার জিকির শুরু করেছে, পরে গাত তো বিরাট, আলহামদুলিল্লাহ, আবার জিকির শুরু হয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেটা 20 মিনিট পরে ছুটে এসে, আব্বা তাড়াতাড়ি চলো, মায়ের খুব শরীর খারাপ। যাচ্ছে বলে তবে জিকির করছে, দেখতে পাইনি। ইসলাম বলছে, শরীয়ত বলছে তসবিটা কেড়ে নাও, তার কোমরে গুড়ালে মসজিদ থেকে বার করে দাও। তসবির থেকে বড় ফরজ তোমার বিবির কাছে ছুটে যাওয়া, পানি এনে দেবো, মাথাটা টিপে দেবো, ডাক্তারের কাছে নিয়ে যাব, ওষুধ এনে দেবো, পাটা একবার টিপে দেবো। মিটিয়াপুরে যে যুবকরা বলবে হুজুর বলে কি বইয়ের পা টিপবো,
যাও জলসা শেষ করে, ইয়াসিন ভাই পা টিপতে বলেছে, পা টিপা করাবে, ফেরে আমি ফেলালাম তোমাদিকে, যাও। হ্যাঁ, আপনাদের যদি মনে হয় এই মৌলবি কি বইয়ের পা টিপে, অবশ্যই টিপতে হবে। স্ত্রী, আমাদের শরীর খারাপ হলে কি বলি, একবার পাটা দাও তো, হ্যাঁ দাও দাও, হুটোটা দাও, খুব ভালো লাগছে, এইখানটা দাও তো, হ্যাঁ 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 দাও দাও দাও, খুব ভালো। সারা রাত খিদমত করে, একবার কপাল টিপে দাও। রাত 12টায় বলছেন চা করে নিয়ে এসো, বিবি তাই করে। আর বাজার থেকে, মার্কেট থেকে এসে সন্ধ্যেবেলায় দেখছে বিবি শুয়ে আছে। শুয়ে আছো কেন গো? খুব শরীর খারাপ, একবার পাগুলো টিপে দাও। দুবার পায়ে করে দিয়ে বলছে, কাপি তোর রোজ শরীর খারাপ। এটা কিন্তু পুরুষ মানুষ, কি বুঝলেন? আমি আপনাদেরকে বলে দেবো, আহা, আল্লাহর বড় নিয়ামত কি স্ত্রী। আমার আল্লাহ কোরআনে বলেছেন, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। হে আমার বিশ্ব নবী, বলো পৃথিবীর মধ্যে তোমাদেরকে যতগুলো নিয়ামত দিয়েছি, সব থেকে দামি নিয়ামত হচ্ছে স্ত্রী। নিসা, নিসা মানে মেয়ে, তোমাদের অর্ধাঙ্গিনী সব থেকে দামি। আহা, বিবিরা সারা রাত খিদমত করে। আপনি বিবির খিদমত করে। আমাদের দেশের অনেক লোক আছে, ফজরের নামাজ পড়ে মসজিদের বাইরে বসে লোকের গীবত চুগলি করে, করে না? কার বিটি পালিয়ে গেছে, কে ধরা পড়েছে, কে বেরিয়ে গেছে, কে টাকা নাই, কে মরে গেছে, এই সমালোচনা শুনেন। আমি মুমিন ব্যক্তিদিকে বলছি, ফজরের নামাজ পড়ে বাড়িতে যাও। বিবির যদি নামাজ হয়ে যায়, বিবিকে বলো 2 কাপ চা করে নিয়ে এসো, এক বিছানায় বসে খাও, একটা কাপে দুজন মিলে চা খাও, মহব্বত বেড়ে যাবে। আমার ভাই, যদি বিবি নামাজ তসবিহ তাহলিলে ব্যস্ত থাকে, আপনি বাড়িতে ঢুকে নিজে গিয়ে গ্যাসটা চালিয়ে 2 কাপ চা করে নিয়ে এসে বিবির কাছে বসে, কই তুমি 1 কাপ লাও, আমি চা করেছি, খেয়ে দেখো, মহব্বত বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে বিবির সামনে তোমার, তুমি মুমিন হবে। দাস্তারখানে খানা খেতে বসেছেন, যদি খাবার একটু খারাপ হয়, বিবি যদি বলে, হ্যাঁ গো রান্নাটা কেমন হয়েছে, ইমানদার বিবি, ইমানদার স্বামী সে, মুমিন সে, যে বলবে এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে তোমার আঙ্গুলটা চেটে খেয়ে দিই। কিন্তু আমাদের অনেক পুরুষ আছে, তুই খাকা, বলে তুই কোথায় খাবি? অনেকজন আবার জানেন রেস্টুরেন্ট থেকে খেয়ে আসে, আর সালান থেকে খেয়ে এসে বউকে শোঙাচ্ছে, দেখ 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 দারুণ খাবার ছিল, আঙ্গুলগুলো বেরিয়ে ভেঙে দিবে ফেরেশতারা। যদি একটা ডিম কিনে খান, 8খানা ডিম বিবির মুখে এনে ভরে দেন। যখন বিরিয়ানি খেতে বসবেন, যদি 1 প্লেটের পয়সা থাকে, হাফ খান, দোকানিকে বলুন হাফ ভরে দাও, আমার বিবির জন্যে, নিয়ে এসে দেবে, বিবির মন ভরে যাবে, তোমার প্রতি মহব্বত বেড়ে যাবে। আহা হা, বিবি অর্ধাঙ্গিনী, তাদের সঙ্গে মিটিয়া বুরুজের মায়েরা মনে মনে ভাবছে, দারুণ হুজুর এনেছিস ভাই, দিকে যা তা দিচ্ছে। এরপর তোমরা শোনো দিদি, এরপরে আমার মায়েরা বোনেরা তোমরা শোনো, তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। কখন শুনে লাও, যখন তোমরা নামাজি মুসল্লি দিনদার পরেজগার হবে, পাঞ্জেগানা নামাজি হবে, পরেজগার মুত্তাকি হবে, পর্দা পুশিদার মধ্যে আসবে, আর বেশি বেশি করে স্বামীর খিদমত করবে, তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। প্রথমে পর্দাটাই বলে নি, ওটালেই দেশে ঝামেলা চলছে। এখন জানেন পর্দা, কিছুদিন ধরে ভাবছিলাম আল্লাহ, রাস্তাঘাটে এই আপনাদের মিটিয়া বুরুজ, হাওড়া ফাওড়ার দেখে আমাদের দেশে সব জায়গায় মেয়েরা এখন সব রাস্তাঘাটে, কি বুঝলেন, আমরা আলহামদুলিল্লাহ ভালোই হলো, মেয়েরা পর্দা করছে। তারপরে গবেষণা করে দেখলাম আল্লাহ, এতেও 2 নম্বরই। কি 2 নম্বরই? হ্যালো তুমি কোথায় আছো, বললেন মিটিয়া বুরুজে। তুই কোথায়, বললে গার্ডেন দিচ্ছে। বলে খেপি ভালো করে উন্নাটা বান, এমন বেঁধেছে, ও অ্যাপাচি গাড়ি নিয়েছে, চোঁ করে বেরিয়ে মেরেছে, পোঁ করে পালিয়ে গেল। লোকরা বলে কাকে নিয়ে গেল, বললে বুঝতে পারিনি, মুখটা বাঁধা ছিল। এটার নাম হচ্ছে প্রেমের পর্দা। আর আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারীরা তোমরা পর্দা নির্ধারিত করো, কোনোদিন তোমরা ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না।
তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। আমার মায়েরা, আমার বোনেরা শুনেলেন, যে সমস্ত মেয়েরা বেপার্তাভাবে ঘুরে বেড়ায়, যে সমস্ত মেয়েরা হারাম পোশাক পরে, কিয়ামতের দিনে যাদের অঙ্গগুলো বেরিয়ে থাকবে, ওই অঙ্গগুলো আল্লাহ আগুন দিয়ে ঢাকবেন কিয়ামতের দিনে। সব থেকে বড় ব্যাপার, কিয়ামতের দিনে আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মেরাজের রাত্রি থেকে ফিরে এসে সিজদায় পড়ে কাঁদছিলেন। আল্লাহ নবী সাহাবীরা হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন, ওগো আমার আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এত কাঁদছেন? আল্লাহর হাবিব বললেন, আমি আমার 3টে উম্মতিকে এমন অবস্থায় দেখেছি জাহান্নামে, তার জন্য কাঁদছি। একটা মেয়েকে দেখলাম মাথার চুলটা বাঁধায় অবস্থায় জাহান্নামের আগুনে ঝুলানো আছে, আর একটা মেয়েকে দেখলাম উল্টো দিকে জাহান্নামের আগুনে ঝুলানো আছে, রক্ত চর্বি গলে গলে পড়ছে, কিন্তু মৃত্যুবরণ করেনি। আর একটা মেয়েকে দেখলাম পেছনের রাস্তা দিয়ে আগুন ঢুকছে এবং মুখ দিকে বের হচ্ছে, ভেতরের সমস্ত কিছু গলে গলে মুখ দিকে বের হচ্ছে, কিন্তু মৃত্যুবরণ করেনি। আমার ভাইয়ের, আমার মায়েরা, বোনেরা, আল্লাহর হাবিবকে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কি অপরাধ করেছে? আমার নবী, বিশ্ব নবী বললেন, প্রথম যে মেয়েটির কথা বললাম, সে রাস্তাঘাটে পর পুরুষের সামনে নিজের মাথার চুল প্যাটপিট খুলে বেপর্দা ভাবে ঘুরে বেড়াতো, আল্লাহ তাই তাকে ওই আযাব দান করেছে। দ্বিতীয় যে মেয়েটির কথা বললাম, সে নিজের স্বামী ছাড়া স্বামীর অবাধ্যতা করত এবং পাড়া প্রতিবেশীতে একে অপরের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করত, তাই আল্লাহ তাকে ওই আযাব দান করেছে। তৃতীয় যে মেয়েটির কথা বললাম, সেই মেয়েটা নিজের স্বামী ছাড়া অপরের সঙ্গে শারীরিক সম্পর্ক রাখত, পরকিয়া করত, তাই আল্লাহ তাকে ওই আযাব দান করেছে। আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা, ভারতবর্ষের মাটিতে ধর্ষণ বেড়ে যাচ্ছে, কিডন্যাপ বেড়ে যাচ্ছে, বলাৎকার বাড়ছে, পরকিয়া বেড়ে যাচ্ছে। তার কয়েকটা কারণ আছে। আমি চ্যালেঞ্জ ছুড়ছি ভারত সরকারকে, 1 মাসের জন্য খালি কোরআনের আইন লাগু করে দাও, এই ভারতে ক্রাইম থাকবে না, চুরি থাকবে না, পরকিয়া থাকবে না, ধর্ষণ থাকবে না। আমাদের যে হাজী সাহেব ভাইরা আছেন, আপনারা আমার দলিল, আপনাদিকে দিয়ে দলিল দিই, পৃথিবীর ইতিহাসে 40 লাখ হাজি মক্কা মদিনায় হাজির হয়, তার মধ্যে কমপক্ষে 15 লক্ষ মেয়ে ছেলে হাজি থাকে, তার মধ্যে কমপক্ষে 8 থেকে 10 লাখ যুবতী বিটি ছেলে থাকে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর, কাতার, কুয়েত, লেবানন, এই দেশের মুসলিম রাষ্ট্রগুলোর সব যুবতীরা হজ করতে যায়, যুবকরা। বড় কষ্ট লাগে। পৃথিবীর ইতিহাসে চ্যালেঞ্জ ছুড়লাম, একটা বার করো, একটা যুবতী হজের ময়দানে ধর্ষিতা হয়েছে, জোরে একবার বলুন নারায়ে তাকবীর। কখনো একটাও বার করতে পারবে না ইসলামের ইতিহাসে। কেন? মক্কা মদিনায় আইন আছে, চুরি করলে হাত দুটো কেটে দাও, ব্যভিচার করলে, ধর্ষণ করলে তাকে রাজপথে দাঁড় করিয়ে মুন্ডু ছেদ করে দাও, কোরআনের আইন। পরকিয়া করলে ছেলেটাকে আর মেয়েটাকে অর্ধেকটা পুঁতে পাথর মেরে হত্যা করে দাও, তা না হলে মুন্ডু ছেদ করে দাও, খ্যাপা কুকুর লাগিয়ে দাও। ছেলে যদি অবিবাহিত হয়, মেয়ে যদি অবিবাহিত হয় আর পরকিয়া করে, তাদেরকে 100টা কুড়া মারো আর ইস্তেগফারের নামাজ পড়া করাও। আমাদের দেশের আইন কিন্তু আলাদা। কেউ যদি ধর্ষণ করে টাকা দিলে ছাড় পায়, পরকিয়া করলে জরিমানা দিলে ছাড় পেয়ে যায়। আমাদের দেশে জরিমানা হয় না, দেখিয়ে দেবো। আপনাদের এখানে কি হয় জানি না, গোটা রাজ্যে যেগুলো পঞ্চায়েতে এলাকা আছে, বিচার হয়, বিচার ডাকা হয়, কি অমুকজনের সঙ্গে পরকীয়ায় ধরা পড়েছে বলে তোর 3 লাখ টাকা জরিমানা। প্রথমেই আপনাকে জানতে হবে ইসলামে জরিমানা হারাম। জরিমানার টাকা যারা খাবে তারা হারাম খাবে, লেখেলেন। যে কোনো মুফতির কাছে ফতোয়া দিবেন, আমি বলে যাচ্ছি ইসলামে জরিমানা এই জন্য হারাম। যদি জরিমানা করা হয়, অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়। কেমন প্রশ্রয় আমি বলে দিই। আমি ধরেলেন ইংরেজ, একটা এক্সাম্পল দিচ্ছি, 20 কোটি টাকার মালিক, আমি একটা মেয়েকে ধর্ষণ করলাম, আমার মিটিয়া বুরুজের লোক বিচার ডাকলো, তোমার 4 লাখ টাকা জরিমানা। একটা 20 কোটি মালিকের কাছে 4 লাখ টাকাটা 4 টাকার থেকেও কম, ঠিক কিনা? আমি উৎসাহ পেলাম, টাকা দিয়ে ছাড় পেয়েছি, আবার একটা মেয়েকে করব, অসুবিধা নেই।
এই জন্যে ইসলামে নিষেধ। যদি একজন ধর্ষণকারীকে রাজপথে দাঁড় করিয়ে মুন্ডুচ্ছেদ করা হতো, ভারতে আর দ্বিতীয় ধর্ষণ হতো না। একটা পরকীয়াওয়ালাকে যদি অর্ধেকটা পুঁতে পাথর মেরে হত্যা করে দেওয়া হতো, দ্বিতীয় পরকীয়া করার চান্স কেউ পেত না। চুরি করলে হাত দুটো কেটে দাও, আমাদের দেশে চুরি করলে উৎসাহ দেওয়া হয়। কেউ যদি মোটরসাইকেল চুরি করে থানায় যায়, বলবে কি করেছি? মোটরসাইকেল। কতই বেচেছিস? 20,000। 10,000 ফেলা, বার করে দিল। এরপর আরো বড় হাত মার বিজা পালা, সাবধানে করবি। ঠিক বলছি না ভুল বলছি? যদি বলেন প্রমাণ নেন, প্রমাণ দিয়ে দিই। কোরআন বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। আজকে আপনাকে আমি প্রমাণ দেবো। আমি প্রায় 24 পরগনা, হাওড়া, হুগলি থেকে জলসা করে ফিরি। যেমনি আপনি ডানকুনি পেরুবেন, সিঙ্গুরের মাঠ পেরুবেন, লাইন দিয়ে কলকাতার ইউনিভার্সিটি, কলকাতার আর পতিতালয়ের মেয়েরা দেহ ব্যবসায়ী নামে আমাদের রাজ্যের পুলিশরা দাঁড়িয়ে দেখে। যেহেতু তারা সরকারের, পুলিশদেরও কিছু করার নাই, সে বেচারাও অসহায়। কেন? তারা পারমিশন নিয়েছে, সরকার লাইসেন্স দিয়েছে তাদেরকে ব্যভিচার করা। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেই দেশে কখনো নারী সুরক্ষিত হতে পারে না। ইসলাম এত ভালো, এত সুন্দর, শুনেলেন? ওই জন্য নির্জনে একটা পর পুরুষ আর পর নারী এক কাছে হতে পাবে না। সেখানে তৃতীয় নম্বর যে হাজিরি দিবে তার নাম হচ্ছে কি? সকলে বলুন শয়তান। তার নাম কি বললাম? শয়তান। সে উস্কানি মারবে। মেলা ইসলামে এই জন্য হারাম। আপনাকে বলে দিই, মেলাতে কি হয়, কতটা গুনাহ হয়, কেমন গুনাহ হয়। শয়তান ধোকা দেয় যুবক দিকে। মেলাতে ঘুরছে, কি বুঝলে, আর খানিক মেয়ে আছে, এই হাতটা মেরে দিয়ে পালিয়ে। ঠিক বলছি না ভুল বলছি? শয়তান বলে কর, সুযোগ আছে চালিয়ে দে। চিমটি কেটে দিয়ে পালিয়ে গেল, হাতটা টেনে দিয়ে পালিয়ে গেল, পিঠে হাত লাগিয়ে দিয়ে পালিয়ে গেল। সুযোগ তুমি দিয়েছো শয়তানকে। কোরআনে আছে ইন্না শাইতান লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন, তার কাছ থেকে বাঁচো। আমি মায়েদিকে অনুরোধ করব, তোমরা নিজেদিকে পর্দার মধ্যে নিয়ে এসো। যদি জান্নাতের উত্তর অধিকারী হতে চাও, তোমরা নিজেদিকে ঢেকে নাও। যদি জান্নাতের উত্তর অধিকারী হতে চাও, যে মেয়েরা, আমাদের যে সন্তানরা, যে যুবতীরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, কমপক্ষে নিজেকে ঢেকে নিয়ে যাও। সেখানে যদি বলুন কেস লড়তে হবে, আপনি কেস লড়েন। আমরা এমন একটা দেশে বাস করছি, আমি সেদিনে মুর্শিদাবাদে বলেছি, আজকে আমাদের দেশের অবস্থা দেখে মনে হচ্ছে আমরা ইংরেজদের কাছ থেকে আজাদ হয়নি, ইংরেজরা আমাদের কাছ থেকে আজাদ হয়ে গেছে। কেন বলছি বলুন? এই জন্যেই আমাদের দেশে কেউ যদি ন্যাংটো ঘুরে বেড়ায় তাকে সুপ্রিম কোর্টে যেতে হয় না, কিন্তু একটা মুসলিম মেয়ে নিজের শরীর থেকে, ইজ্জত থেকে স্কুলে গেলে তাকে সুপ্রিম কোর্টে কেস লড়তে হয়। এটাই আমার দুঃখ, এটাই আমার বেদনা। দিল্লি, কলকাতা আর বোম্বের এয়ারপোর্টে হাজার হাজার এই নায়ক আর নায়িকাগুলো নিজেদের অঙ্গ খুলে, নিজের অঙ্গকে দেখিয়ে সেখানে ছেলেদিকে উদ্বুদ্ধ করে ঘুরে বেড়ায়, তাদেরকে সুপ্রিম কোর্টে যেতে হয় না। একটা মুসলমান মেয়ে সে যদি কলেজে যায় আর বোরকা পরে যায়, তাকে সুপ্রিম কোর্টে আর হাইকোর্টে যেতে হয়। এটাই দুঃখ প্রকাশ করছি, অন্য কিছু নয়। আমার ভাই শুনেলেন কিয়ামতের আলামত কতগুলো, আপনারা অবাক হবেন। বাংলাদেশের একটা হাসিনার দলের একটা ছেলে নেতা আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে, খুব খারাপ ভাষায়, আমি প্রকাশ করতে পারবো হোয়াটসঅ্যাপে। আমি তাকে কি দোয়া দিয়েছি জানেন? আল্লাহ তোমাকে হিদায়াত দে, অন্য কিছু নয়। কেন? হাসিনার বিরুদ্ধে বলেছি। আমি তো এমন কিছু বলিনি, শুনেন আপনাকে দেখিয়ে দেবো। আপনারা কালকে পেপারটা খুলবেন, মোবাইলটা খুলে দেখবেন। এখন আবার শুনেছেন হিরো আলম বলে একটা খ্যাপা আছে, সে ভোটে দাঁড়াচ্ছে, এমপি হবে। কিয়ামতের আলামত বুঝতে পেরেছেন না পারেন? আবার ওই সিদ্দিক বলে একটা চোর আছে, দেখেছেন বাংলাদেশে? তাকে জিজ্ঞেস করছে তুমি ভোটে দাঁড়াবে? ও মানে ওরও দাঁড়াবার ইচ্ছা আছে, মানে উ এমএলএ হবে। দেশটা কত সুন্দর চলবে বুঝতে পারছেন? সে ভালো করে আর্জেন্টিনা বলতে পারছে না, বলছে আচ্ছা তুমি কোন দলের সাপোর্টার? আর্জেন্টিনা। আর্জেন্টিনা, আর্জেন্টিনা বলতে পারছে না, সে হবে এমএলএ। এটা হচ্ছে কিয়ামতের আলামত। হিরো আলমের মতো পাগল যদি এমএলএ ভোটে দাঁড়ায়, বুঝতে পাচ্ছেন কিয়ামতের আলামতটা কত সুন্দর এসছে আপনার কাছে।
ওই জন্য আমি সাবধান করে যাব, আপনাদিকে সাবধান হয়ে যান, নিজেদের মধ্যে শিক্ষা নিয়ে আসুন, চেতনা নিয়ে আসুন। আর আমি বলবো বিশেষ করে হাত তুলে বলুন, নামাজ জীবনে কেউ ছাড়বেন না ইনশাল্লাহ। নামাজ, রোজা, দিনদারি, পরেজগারি, তাকওয়া, আর না হকের সঙ্গে কখনো আপোষ করবেন না। বেঈমান কাফেরের সঙ্গে কখনো আপনার আপোষ হবে না। আপোষটা বলে দিই, আমাদের দেশের দেখবেন মানুষকে কিছু গুমরাহ করা হচ্ছে, আপনি কলকাতাতেই পাবেন। কি মুসলমানদিকে বোঝানো হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। আপনারা শুনেননি? আমি এটা দেখে আমার গ্রামের একটা এমএ পাস ছেলে বলছে, এই তোমাদের মতো হুজুররা বলতে পেরেছে, দেখো কত সুন্দর কথা বলেছে একজন নেতা, খুব ভালো কথা বলেছে, দামি কথা, ভালো তো। যদি উৎসব সবার হয়, কুরবানির সময় ওদিকে ডাকবো, গরুর ঠ্যাংটা ধরবি আয়। আমার বাড়িতে আমি মদন মিত্রকে দাওয়াত দেবো, গরুর ঠ্যাংটা ধরবে না, শুন, মাংস ভুনা খাওয়াবো। ধর্ম যার যার, উৎসব সবার। মানুষকে ধোকা, প্রতারণা। শোনো, সম্প্রীতি যদি শিখতে হয় আমাদের মতো মৌলবীর কাছ থেকে শিখো। কোরআন সম্প্রীতি দিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এর থেকে বড় সম্প্রীতি আর কিছু নয়। যদি বলেন মৌলবী তোমরা কি দিলে, শুনো আমরা কি দিয়েছি। আমার কয়েক হাজার বায়ান ছুটছে, বার করো। আমি সেদিনও বলেছি, কালকেও বলেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে হিন্দু না, জৈন না, খ্রিস্টান না, ইহুদি না, নাসারা, সে দলিত না, আদিবাসী, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এটাই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এর থেকে বড় সম্প্রীতি আর কি বুঝাবে তুমি? কিন্তু শোনো, কোরআনে আছে, লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, তোমরা দুটো নৌকাতে পা দিও না। আমাদের দেশের লোক মনে করে আমার আল্লাহ ভাগে চাষ করে, তাই না? ভাগে চাষটা বুঝিয়ে দেবো কি, বলে দিই ভাগে চাষ। ওই জন্যে আপনাদের কলকাতার খবর জানি না, আমার বর্তমানের খবর বলছি। কি বুঝলেন? বর্তমানের খবর আপনি পশ্চিম বাংলায় দেখতে পাবেন, কোলেতে ঠাকুরটাকে নিয়েছে, বলছে মা সরস্বতী সকলকে বিদ্যা দাও, বুদ্ধি দাও। আরে হারাম খোর, তুই নিজেকে কি করে মুসলমান বলিস বে? আমি কখনো আমার 15,000 জলসায় আমি আপনাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি, কেউ যদি বার করতে পারেন আমি কোনো ধর্মকে বিদ্বেষমূলক কথা বলেছি, তার জুতোর মালা পরবো ইনশাল্লাহ না। কিন্তু যদি তুমি আমার ধর্মকে নিয়ে খেলা করো, তোমাকে ছেড়ে কথা বলবো না। তুমি যদি বলো আমি বেঈমান, তুই সব খেতে পাবি, কোনো অসুবিধা নেই, সব খাগা। কিন্তু যদি বলো মুসলমান, তোর উপরে ইসলামের আইন লাগু হবে, তার বাইরে যেতে পাবি না। আমাদের দেশের আর্টিস্ট শাহরুখ খানজি, সম্মানী মানুষ, তিনি দাঁড়িয়ে বললেন, हमारा फैमिली सेकुलर है, गौरी अपने धर्म पालन करती है और मैं अपना धर्म मानता हूं, ये इस्लाम कभी एक्सेप्ट नहीं करेगा तुमको। देश कर सकता है लेकिन हमारे अल्लाह तुम्हें एक्सेप्ट नहीं करेंगे, हमारे रसूल तुम्हारे लिए जायज नहीं है, क्योंकि तुमने गलत कह दिया। इस्लाम वो चीज है, कलमा पढ़ो, ইসলাম মে দাখিল হো যাও। শোনো, যাদের মনে হয় আমি ওই অন্ধ ভক্ত দিকে বলতে চাইছি, যারা বলছো ইসলাম বিদ্বেষিতা দিকে বলি, শোনো, পুরীর জগন্নাথ মন্দিরে জন্মসূত্রে হিন্দু না হলে প্রবেশ করতে পাই না। ইন্দিরা গান্ধীকে রুখে দেওয়া হয়েছে ফিরোজ গান্ধীকে বিয়ে করার কারণে। থাইল্যান্ডের রাজকুমারীকে প্রবেশ করতে দেওয়া হয়নি, জন্মসূত্রে হিন্দু নয় বলে। আর আমার ভাই, আমি চ্যালেঞ্জ ছুড়লাম, দলিত হোক, আদিবাসী হোক, যেই হবে হও, আজকেই যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালমা পড়ে মুসলমান হও, আজকেই তুমি ফজরে ফাঁস কাতারে ইমামের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়তে পাবে। পৃথিবীর কেউ বলবে না তুই আজকে মুসলমান হয়েছিস, পেছনে যা। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তুমি যদি আজকেই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কালকেই তুমি বাদশা ফারহাদের পাশে কাবা ঘরে দাঁড়িয়ে নামাজ পড়তে পাবে, তোমাকে কেউ বাধা দিবে না। এটার নাম ইসলাম। আমরা টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না, তোমাকে অন্তরে জায়গা দিতে পারবো। ইসলাম বাজ বিচার করে না। তুমি যদি আজকেই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আমার প্লেটে বসে খেতে পাবে, আমার দস্তরখানে বসতে পাবে। তোমার যোগ্যতা থাকলে আমার বোনকে বিয়ে করতে পাবে, আমার যোগ্যতা থাকলে আমি তোমার বোন বিটিকে বিয়ে করতে পাবো। জোরে বলুন সুবহান। ইসলাম এত সুন্দর, ইসলাম কেউ কি বিদ্বেষ শিখায়নি, আল্লাহর কসম, এটা মাথায় নিয়ে যাবেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিক্ষা দিয়েছেন শুনেলেন?
যারা নবীজির আদর্শ জানেন না তাদেরকে বলি, কান খুলে শুনে যান। কলকাতায় আন্দোলন হয়েছে, নূপুর শর্মার বিরুদ্ধে হয়েছে না হয়নি? অনেক মুসলমান যুবক সামিল হয়েছে, অনেকজন সামিল হয়েছে। হাওড়ায় আন্দোলন হয়েছে, দোকানপাট ভাঙচুর হয়েছে, পার্টি অফিস ভাঙচুর হয়েছে। এরা আমার নবীর উম্মত হতে পারে না। লেখলেন কাউস থাকে, এরা আমার নবীর উম্মত হতে পারে না। আপনাদের দেশে কুকুর কামড়ালে কুকুরকে আপনারা মিঠা বুঝে কামড়িয়ে দেন তো, ঘুরিয়ে কামড়ানো যাবে? আপনি কামড়িয়ে দিলে আপনিও কুকুর হয়ে যাবেন। কুকুর কামড়ালে কুকুরকে কামড়াতে নাই, তাকে ভ্যাকসিন দিতে হয়, ইঞ্জেকশন লাগবে। নূপুর শর্মার সব থেকে বড় ইঞ্জেকশন আমাদের মতো মৌলবীরা। কথাটা বুঝতে পারেননি? আমি সর্বপ্রথম দোয়া করেছি, আল্লাহ তার তকদিরে যদি ঈমান লেখা থাকে ঈমান দাও, তা না হলে তাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। সকলে জোরে আল্লাহুম্মা আমিন। এর থেকে বড় হাতিয়ার আর কিছু নেই। আর আল্লাহর থেকে বড় বিচারক পৃথিবীতে আর কেউ নেই। আছে? নেই। যদি তাদের কারো মনে হয় আল্লাহ কখন বিচার করবে, ফেরাউনকে দেখে মনে মনে করো আল্লাহ কখন বিচার করেছিল। নমরুদকে দেখে ভাবো আল্লাহ কেমন বিচার করেছিল, কখন করেছিল। ঘড়ির লাটাই দেখেছেন, ঘড়ি উড়োয় চলতেই থাকে, কিন্তু মাল আয়ত্তের বাইরে যাবে না। যতটুকু দড়ি ততটুকু, ঠিক কিনা? ততটুকু গুটুতে লাগলে আবার ফিরে আসবে। আল্লাহ তোমাকে রসা ছেড়ে রেখে দিয়েছে, দড়ি ছেড়ে। আল্লাহ যেদিনে গুটুবে তুমি কুল কিনারা খুঁজে পাবে না। ফিরাউনের মতো বেঈমানকে আল্লাহ সিজদায় ফেলিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফিরাউনের মতো বেঈমান সিজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদেছে। কখন জানেন? যারা মনে মনে করে আমাদের দেশের লোকেই, আমাদের অনেক রোগ আছে। কি? অনেকজন 3টে 4টা ছেলে নেয়, 2টো বাপের বেটা হয়, 2টো বেটার বাপ। বুক চাবড়ি বলবে আমি 2টো বেটার বাপ। তোর কি কারদানি আছে যে তুই ছেলে করলি? সন্তান আল্লাহ দান করেছে, তুমি হচ্ছ বাহানা। রুজি আল্লাহ দান করে, আপনি হচ্ছেন বাহানা। আপনার যে সম্পদ আছে আল্লাহ দিয়েছে আপনাকে, যে কোনো দিন চলে যেতে পারে। যারা মনে মনে ভাবে আমার কাছে যে ধন সম্পদ এসছে এটা আর কোনোদিন যাবে না, তাদেরকে বলবো তুমি দুনিয়াতে খালি দেখে নাও। নবাব সিরাজউদ্দৌলা আছে তো, তাদের ধন সম্পদ কোথায় গেল কেউ জানে না। ঘরটি পড়ে আছে। আমাদের দেশের অনেক রাজ্যের লোক যায়, অনেক জেলার লোক যায় হাজারদুয়ারি দেখতে, ভেতরে একটা মালু আসল নাই, সব নকল। খালি আয়নাটা আসল আছে, বাকি সব নকল। প্লেট নকল, যা কিছু আছে সব নকল। আমার ওখানে টিকিট ফ্রি, আমার টিকিট লাগে না, আমি ঢুকেই না। মানুষের আকীদা, আপনি অবাক হয়ে যাবেন। নবাব সিরাজউদ্দৌলার অস্তিত্ব আল্লাহ মিটিয়ে দিয়েছে। আল্লাহর কসম, তুমি মিটিয়া বুরুজের মাটি থেকে তুমি মিটে যাবে, তোমার জায়গা দাঁড়িয়ে থাকবে, তোমার সম্পদ দাঁড়িয়ে থাকবে। তোমার পরে তোমার জেনারেশন মালিক হবে, তারপরের জেনারেশন মালিক হবে, তুমি চলে যাবে। পরের পরে এটা আল্লাহ দুনিয়ার পরম্পরা তৈরি করেছেন। পৃথিবীর যতগুলো বৈজ্ঞানিক আছে এক কাছে করে দেন। আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ ছুড়েছে, দুনিয়ার ভেতরে কি আছে তোমরা গবেষণা করছো, একবার বলতে পারবে? পৃথিবীর বাইরে আল্লাহ কি রেখেছে এটা বলার ক্ষমতা তোমাদের নাই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এখানে ফেলোয়ার শুধু তাই নয়, কলকাতার যতগুলো ডাক্তার আছে সব ডাক্তারগুলো, পিজি থেকে শুরু করে যতগুলো হসপিটাল আছে, এক কাছে ইডেন গার্ডেনে জড়ো করুন। তাদের কাছে আমার একটাই প্রশ্ন রয়ে গেল, হে ডাক্তার বাবুরা, তোমরা কেউ বুক ফাড়ছো, কেউ ব্রেন ফাড়ছো, কেউ পা ফাড়ছো, কেউ পিঠ ফাড়ছো, কেউ হাটের অপারেশন। একবার বলো আল্লাহ মানুষের মধ্যে প্রাণটাকে কোথায় রেখেছে, রুহটাকে? বলার ক্ষমতা নেই। ফেলোয়ার। জোরে একবার বলো নারায়ে তাকবীর। আল্লাহর কাছে পৃথিবীর মানুষ, ডাক্তার, বৈজ্ঞানিক, সায়েন্স সব ফেলোয়ার। তোমরা ফেলোয়ার হয়ে যাবে আমার কাছে যদি জিজ্ঞেস করা হয় মানুষের মধ্যে আল্লাহ রুহটাকে কোথায় রেখেছে। কেন? আঙ্গুলে ক্যান্সার মানুষ মারা গেছে, ব্রেনে টিউমার মানুষ মারা গেছে, পায়ের আঙ্গুলে ক্যান্সার মানুষ মারা গেছে। আমার নবী, বিশ্ব নবী চোখের পানি ফেলালেন আর আল্লাহকে প্রশ্ন করছেন, ইয়াসআলুনাকা আনির রূহ, ওগো আল্লাহ রূহটা কি? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি। হে আমার বিশ্ব নবী, রূহ হচ্ছে আমার আল্লাহর একটা হুকুম। আমি বলবো চলে যা, চলে যাবে। আমি বলবো ফিরে আই, ফিরে আসবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা শুনে নিন। আপনার মনে মনে হবে, আপনি
আপনার শক্তি, আপনার দূর কত দূর আছে। পৃথিবীর যতগুলো ধর্ম আছে, যতগুলো মানুষ আছে, সবাই একে অপরকে অস্বীকার করবে। আল্লাহর কসম করে বলছি, মানুষ হচ্ছে অসহায় আর দুর্বল। আমার আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি। দুর্বলতাটা বলে দিই, এক জায়গায় পৃথিবীর রাজা, বাদশা, নেতা, মন্ত্রী, কোটিপতি, ধনী, দরিদ্র সবাই ফেলোয়ার। সেটা কোথায়? মৃত্যুর কাছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর কাছে ফেলোয়ার। কারোর মৃত্যু হবে এসি রুমের ভেতরে, কেউ মারা যাবে মিটিয়া বুরুজের ফুটপাতে শুয়ে। কিন্তু কি বলছেন, যে এসি ঘরে মারা গেছে তাকে এসি কবরে দেওয়া হবে তো না, মাটির কবরে। তোমার কাফনটার দাম 2000 হবে, যে ফুটপাতে মারা গেছে তার কাফনের দাম হবে 700 টাকা। কিন্তু আল্লাহর কসম, কবরে যাওয়ার পরে কাফনের বিচার করা হবে না, তোমার বিচার করা হবে, তোমার আমলের বিচার করা হবে। চোখের পানি ফেলা, মৃত্যুর কাছে সব কেমন ফেলুয়ার বলে দিই। আল্লাহ কোরআনে বললেন, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম। হুলকুম মানে হচ্ছে হালাকটা। এই হালাকে মৃত্যুকে টেনে আনবে কখন? যখন তোমরা মৃত্যুর শয্যায় পৌঁছে যাবে টেনে। কোরআনে অপর জায়গায় আছে, ওয়ান্নাজিয়াতি গরকা, দ্রুত গতিতে। গরক মানে হচ্ছে ডুব মারা। আমার ফেরেশতারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায়, তোমাদের শরীরে ডুব মারে আর রূহটাকে ধরে। ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, এই হালাকটাই টেনে আন। আনতুম হিনাইজিন তানজুরুন, তুমি খালি বিছানায় পড়ে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে, তাছাড়া তোমার আর কোনো উপায় থাকবে না। মানুষ যদি মৃত্যুর সময় বলার ক্ষমতা রাখত, একটাই উপদেশ দিয়ে যেত, হে আমার পরিবার বর্গ, তোমরা কোনোদিন খারাপ কাজ করো না, আল্লাহকে ভুলো না। এই উপদেশ দিত। কিন্তু আল্লাহ ক্ষমতা কেড়ে নেয় মানুষের, যখন এই হালাকে টেনে নিয়ে আসে মৃত্যুকে, ফেরেশতারা টেনে বার করে মৃত্যুকে। তখন দেখবেন ওই অবস্থায় কারুর মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায়, কারুর পেশাব বেরিয়ে যায়, কারুর পায়খানা বেরিয়ে যায়। ওটা হচ্ছে মত। যখন জানটা বার করে সেটার কষ্ট। একবার বলো পৃথিবীর ডাক্তারকে, তোমরা রুহটাকে বার করে দেখিয়ে দাও আল্লাহ প্রাণটা কোথায় দিয়েছে। রবট তৈরি করেছে, রবটে খানা দেয়, রবটে ক্যাশ বাস্ক সামালে, তাকে কম্পিউটারে তাকে ব্যবহার করতে হয়, কম্পিউটার তাকে পরিচালনা করতে হয়। আল্লাহর কসম, তোমরা সব করে নিতে পারবে কিয়ামত পর্যন্ত, মানুষের মধ্যে রুহটাকে দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে ফেলুয়ার শুধু তাই নয়, আরো একটু আগে চলুন। যারা আমার আল্লাহকে চিনতে পারেননি, আমি আল্লাহকে চিনিয়ে দেবো, সকলে চিনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, তোমরা যদি আল্লাহকে চিনতে চাও, গোলাপের পাপড়িতে আল্লাহকে দেখতে পাবেন, রজনীগন্ধার সুগন্ধিতে আল্লাহকে দেখতে পাবেন। আল্লাহকে যদি দেখতে চাও, ডাবের জলেতে আল্লাহকে দেখতে পাবেন, কমলা লেবুর ভেতরে আল্লাহকে দেখতে পাবেন, খেজুরের গুড়েতে আল্লাহকে দেখতে পাবেন। আল্লাহকে যদি দেখতে চাও, তোমরা গোলাপের পাপড়িতে দেখতে পাবে। আমাদের দেশে দেখবেন কোন ছেলে যদি ময়ূরের ছবি আঁকে, আমার ভাই, কেউ যদি, কোনো বাচ্চা যদি ময়ূরের ছবি আঁকে, ময়ূরের ছবি, তাকে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া হয়, হয় না? হয় না? আমার মেয়ে স্কুলে পঞ্চায়েতে গিয়ে ছবি এঁকেছে, বলছে আব্বু এই দেখো আমি এই ঘরটা এঁকেছিলাম, গাছটা এঁকেছি, আমাকে এমএলএ আমাকে পুরস্কার দিয়েছে। আমি চিন্তা করলাম, এই সামান্য রং দিয়ে ছবি আঁকার কারণে যদি এমএলএ পুরস্কার করে, এটার উপরে এক ফোঁটা পানি পড়লে ডিসকালার মেরে দিবে। যে ছবিটা এঁকেছো ময়ূরের, যে তোমাকে রাষ্ট্রপতি পুরস্কার দিয়েছে, জিজ্ঞেস করো তোমার রাষ্ট্রপতিকে, জিজ্ঞেস করো ওই শিল্পীকে, তোমার ওই ছবির মধ্যে যদি এক টপ পানি ফেলে দেওয়া হয়, ডিসকালার মেরে দিবে। আল্লাহর কসম, জঙ্গলে ময়ূরের পখমে মাসের পর মাস বৃষ্টি পড়ে, তার কালারে এতটুকু ডিসকালার পাবে না। যে আল্লাহ ময়ূরকে সৃষ্টি করেছে আর কালার দিয়েছে, সেই আল্লাহ কতটা পুরস্কারের যোগ্য একবার তুমি হিসেব করো। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে শুকর আদায় করলে আল্লাহর একটা নিয়ামতের শুকর আদায় করার ক্ষমতা পৃথিবীর মানুষের নেই। বিজ্ঞান কি দিয়েছে? বিজ্ঞান আপেক্ষিক
আজ যেটা বলছে কাল সেটা চলবে না, আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না। এখনো পর্যন্ত পৃথিবীর কোনো বৈজ্ঞানিক একটা কালারের নাম সৃষ্টি করতে পারে নাই। বেগুনি কালার বেগুনের মতন, গোলাপি কালার গোলাপের মতন, হলুদ কালার হলুদের মতন, সাদা কালার দুধের মতন, স্কাই কালার আকাশের মতন, কলা পাতা কালার কলা পাতার মতন, সব মতন। তোদের মালটা কি হলো বলে আমাদের কিছু না, ধার করা মাল তো। বিজ্ঞান আপেক্ষিক। যেমন আমি বলি, আমার সাথে যারা স্কুলে পড়েছেন, আমার 34 প্লাস 35-এ পা রাখলাম 23 সালে আমার বয়স। আমাকে অনেকজন মনে করবে 40-45 বয়স হবে। আমি 20-20 প্লেয়ার এখন, টেস্টের মাল লয়। বুঝতে পারছেন না? পারেননি? আমার সঙ্গে সাথ দিতে পারবেন না, আমি ফজর করে দিতে পারি, কিন্তু আপনারা টিকে থাকতে পারবেন না। এখন আমি বিছনে যাইনি, আমাকে যদি এক্ষুনি এইখানে বালিশ দিয়ে দেন এক্ষুনি ঘুমিয়ে যাব, মাইক চললেও ঘুমিয়ে যাব। আমার ঘুমের এত অভাব। আমি ফজরের সময় মাদ্রাসায় ঢুকেছি, ক্লাস করেছি, 2 ঘন্টা ঘুমিয়েছি, গাড়ি ছেড়েছি আবার ক্লাস করে। কি বুঝলেন? 2:30টায় গাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বৈজ্ঞানিক যারা ফুটানি করে তাদেরকে বলি, শোনো, তোমরা একটা কালারের নাম দিতে পারোনি। আমরা যখন স্কুলে পড়েছি, অনেকে পড়েছেন স্কুলে, পৃথিবীটা কমলা লেবুর মতো। পড়েছেন না পড়েননি? পড়েছেন। তারপরের বৈজ্ঞানিক এসে বললেন, নট কমলা লেবু, পৃথিবীটা গোল ফুটবলের মতো। এখনকার কিছু বৈজ্ঞানিক বলছে নট গোল ফুটবল, পৃথিবীটা ডিম্বাকৃতি। আবার কিছুদিন পরে কোনো বৈজ্ঞানিক এসে বলবে নট ডিম্বাকৃতি, মালটা টেরা বাঁকা, মানে তোদের থিওরিতে আসবে না। আপনারা দেখবেন বৈশাখ মাস আসবে সামনে, এটা কি চলছে? মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ। যেমনি চৈত্র মাসের 20 পেরিয়ে যাবে, খালি সেন্টারগুলো খুলবেন টিভি, খালি আবহাওয়া দপ্তরগুলো উত্তর পশ্চিম দিক থেকে হাওড়া, হুগলি, মেদিনীপুর, মুর্শিদাবাদের ওপর দিয়ে উড়িষ্যার বর্ডার হয়ে 180 কিলোমিটার ঝোড়ো হাওয়া বয়ে যাবে, বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। মালটা ফাঁকা চলে গেল, কিছুই নাই। যেদিনে বললে আজকে মেঘ আকাশচ্ছন্ন থাকবে, মেঘচ্ছন্ন আকাশ থাকবে, হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, ঠান্ডা থাকবে, আবহাওয়া একটু নরম থাকবে, সেদিনে খবর পড়ে যেমনি বেরিয়ে ধর্মতলায় এইছে, একদম কোন থেকে মেঘ উঠে এমন ফুটিয়ে দিলে, সব উড়িয়ে দিলে। বললে তুমি যে এখনই খবর পেয়ে এলে, মালটা ছিল কোথায়? বলে ওইটাই বুঝতে পারছি না ছিল কোথায়। তার নাম আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা অনেকে পড়েছেন, আমরা পড়েছি, পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড়। পড়েছেন না পড়েননি? কার বাপের মিটার দিয়ে মেপে হলো বলতে পারবেন? আন্দাজে অনুমান করে বলেছে, মিটার দিয়ে মাপেনি, আন্দাজে অনুমান করে। যিনি প্রথম চাঁদে গেছে তার নাম হচ্ছে নীল আর্মস্ট্রং। তিনি তার প্রতিবেদনে লিখছে, আমি চাঁদের মাটিতে যখন প্রথম পা রাখলাম, একটা থানসাবের বোতলে লাত মারলাম, বোতলটা গড়িয়ে চলে গেল। তোর আগে চাঁদে কেউ যায়নি, ফেরেশতারা থানসাব কাছে। কথাটা বুঝতে পারেননি? ধোকাবাজ। রাশিয়ার বৈজ্ঞানিকরা বলেছে নীল আর্মস্ট্রং মিথ্যা কথা বলেছে, গবেষণা করছি, সে চাঁদেতে পৌঁছায়নি, কোনো উঁচু পর্বতমালায় নেমে মানুষকে ধোকা দিয়েছে। আপনারা শুনেছিলেন সুনিতা উইলিয়ামসের নাম, নাসার একজন বৈজ্ঞানিক, গুজরাটের বংশোদ্ভূত। সেই মেয়েটা চাঁদ থেকে ঘুরে এসে একটা প্রতিবেদন দিয়েছিল যে আমি চাঁদ থেকে 2টো জিনিস দেখতে পেয়েছি, একটা মক্কা, একটা মদিনা। তখন আমাদের দেশের মুসলমানরা বললে ইসলাম সত্য, দারুণ কথা। আবে ধোকাবাজু। ধোকাবাজটা শুনেলেন কিরকম? যাতে মুসলমানরা বিশ্বাস করে যে আমরা চাঁদে পৌঁছেছি। বুঝতে পেরেছেন না পারেননি? তুমি যদি এটাই দেখলে, কই কেউ প্রমাণ করাতে পারবেন সুনিতা উইলিয়ামস ইসলাম কবুল করেছে? ওটা দেখার পর তো ইসলাম কবুল করলিয়া দরকার। কথাটা বুঝতে পারেননি আমার? কিন্তু এখনো করেনি। এটার নাম হচ্ছে বেঈমানি, ধোকাবাজি, প্রতারণা। ইসলাম প্রতারণা, ধোকাবাজিকে বিশ্বাস করে না। শুধু তাই নয়, শুনে নেন, বৈজ্ঞানিকরা বলছে পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে। বলছে না বলেনি? এক্সাম্পল, এই স্টেজটা যদি ঘুরে, আমরা যতজন বসে আছি এখানে, আমরা যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকি, আমাদের দিক পরিবর্তন হবে, স্থান কারু পরিবর্তন হবে? হবে না। বিজ্ঞান কোথায় মিস্টেক করেছে শুনে নেন। কোরআনের কাছে কোন জায়গায় মিস্টেকে ধরা পড়েছে বিজ্ঞান? এক জায়গায়, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ। চাঁদ আর সূর্য যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে, কখনো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হতে পারে না। যদি বলেন কোরআন কি বলছে, সূরা ইয়াসিন আমার আল্লাহ বললেন
কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। শুধু তাই নয়, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো দলিল দিলেন। শোনো, একটা এই যে দুটো বোতল দেন আমাকে, দুটো বোতল দেন। ইয়েস, এই দুটো বোতল একই রাস্তায় ছুটছে, এরকম ভাবে রাস্তায় যাচ্ছে। একে ওভারটেক করলে এর ছায়াটা আর এইদিকে পৌঁছাবে না, এর ছায়াটা পৌঁছাবে। চাঁদ যখন সূর্যকে ওভারটেক করে তখন হয় চন্দ্রগ্রহণ, মানে সূর্যের আলোটাকে ঢেকে দিয়ে চন্দ্রের আলো দুনিয়াতে পৌঁছে যায়। সূর্য যখন চাঁদকে ওভারটেক করে তখন হয় সূর্যগ্রহণ, চন্দ্রের আলো লুকিয়ে গিয়ে সূর্যের আলো বেরিয়ে আসে পৃথিবীর বুকে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি হিস্সা এবং এটাই কাহিনী কোরআনের। চলুন এরপরে যদি বলেন আরো দলিল দেন। আমার নবী বিশ্ব নবীকে বেঈমান কাফেররা বলেছে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে আল্লাহর নবী কিয়ামত কবে হবে বলুন। আমার আল্লাহ বললেন পৃথিবীর মানুষকে বলে দাও ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজরা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলে দাও ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে। চোখ স্থির মানে শুনেলেন, কোন আশ্চর্য জিনিস দেখলে চোখ বেরিয়ে যায় না? আপনি যদি মিটিয়াবুরুজ মার্কেটে 15 কেজি ওজনের একটা কাতলা দেখেন, ও এত বড় কাতলা কোথায় পেলিবে, চোখগুলো দাঁড়িয়ে যাবে, দাঁড়াবে না? কোরআন এক্স্যাক্টলি এই ভাষাটাই ব্যবহার করেছে, ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমরা আসমানের দিকে তাকাবে, তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। কখন? ওয়া খাসাফাল কামার, যেদিনে আমি চন্দ্রকে আলোহীন করে দেব। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, যেদিনে চাঁদ আর সূর্যকে একটা রাস্তায় টক্কর খাইয়ে পৃথিবীটা তছনছ করে দেব। আপনারা শুনেছেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে? শুনেননি? মিটিয়াবুরুজের কেউ কিনেনি না? কিনেনি এখনো পর্যন্ত। আমি খালি চিন্তা করি আল্লাহ কোন হারাম কর বেচছে আর কোন হারাম কর কিনছে। ওরা কি বলছে জানেন? দুনিয়াতে যুদ্ধ হবে, প্রলয় আসবে, দুনিয়াটা মিটে যাবে, আমরা চাঁদে থাকবো, ভালো থাকবো। বড় বড় নেতারা, দামি দামি আর্টিস্টরা, প্লেয়াররা সব পালিয়ে যাবে, যাদের টাকা আছে হাজার হাজার করোড় করোড় রুপিয়া, চাঁদে জায়গা কিনে। ওরা বলছে আমরা বেঁচে যাব। তোদের বেশি বিপদ যদি চাঁদে যেতে পারিস তা। তোরা আসমান থেকে পড়বি, যখন টক্কর খাবে তোর হালটা কি হবে দেখ। আর আমরা নিচে থেকে টুক করে তলায় ঢুকে যাব, আমাদের কষ্ট নাই। তুই ওপর থেকে পড়ে নিচেই যাবি, তোর অবস্থা কি হবে তুই ভাব আগে। হারামখোরি করার জায়গা নাই, চাঁদের জায়গা বিক্রি হচ্ছে, চাঁদের জায়গা কিনছে। আগে তুই দুনিয়ার জায়গাটা কি করে সামালবি, ওটা সামাল। 3.5 হাত কবর। তুমি পৃথিবীর যদি লোহার ঘরের মধ্যে এখান থেকে খিদিরপুর পর্যন্ত মোটা যদি দেওয়াল দাও, লোহার বল তৈরি করো আর তার ভেতরে প্রবেশ করো, আল্লাহর কসম সেই ভেতরেও আমার আল্লাহ তোমার কাছে মৃত্যু পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মনে করছেন আমরা পাপ করি, পৃথিবীর কেউ দেখা পাই না, তাদের জন্য আমার আল্লাহ কোরআনে দলিল দিয়েছে ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনে এমন কোনো জায়গা নেই, এমন কোনো জিনিস নেই, আমার আল্লাহর কাছে কোনো জিনিসটা গোপন নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা অন্তরে কথা বলো, আমি আল্লাহ শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই সবাই নিয়ত করলেন আজ থেকে আমরা সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। ডাবের জলেতে আল্লাহকে আপনি দেখতে পাবেন, জলটা কে ভরেছে। একটা বিজ্ঞানের স্টুডেন্টকে জিজ্ঞেস করুন ডাবের ভেতরে জলটা কি করে গেল বাপ, সে বলবে ইনটু মাইনাস প্লাস, চলে গেছে। কেটে দেখাতে পারবি মালটা কোন দিকে গেল? দেখাতে পারবেন। ইনটু মাইনাস প্লাস তো আমিও জানিবে, ওটা করে নয়, কি করে গেল। যে পাঠিয়েছে তার কাছে সিজদাই পড়ো। নদিয়া ডিস্ট্রিক্ট থেকে 1 নম্বর খেজুর গুড় মায়াপুর থেকে চলে গেল তৈরি হয়ে জজ ডব্লিউ বুশের কাছে হোয়াইট হাউসে, চামচে করে নিয়ে ইউ আর বিউটিফুল। ও কিন্তু জানে না কোন গাছের মাল, বিউটিফুল। ওকে সেই গুড়াকার খেজুর গাছের কাঁটা নিয়ে গিয়ে 15টাই দাপ করে মারতে হবে। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস নয়, ওই গাছেরই মাল এটা।
সিজদায় পর আর কান আল্লাহর কাছে। কাঁটাদার গাছে কত সুন্দর রস দিয়ে খেজুর গুড় দিয়েছে, সিজদায় পড়ো আর কাঁদো। শীতকাল এলে খেজুর গাছে রস পাবে, গুড় পাবে। গ্রীষ্মকালে তাল গাছের গুড় পাবে, তাল গাছের রস পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাঁটাদার গোলাপের গাছে কত সুন্দর ফুল দিয়েছি, রজনীগন্ধার সুগন্ধি তোমাদের ধরার ক্ষমতা নেই, তোমরা খালি অনুভব করবে। গোলাপের সুগন্ধি আমি দান করেছি, তোমরা খালি অনুভব করবে, ধরার ক্ষমতা নেই। আরো একটু আগে চলুন, আমার আল্লাহ কোরআনে বললেন, যারা আমাকে চিনতে চাও, যারা আমাকে দেখতে চাও, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। আমি দুটো সমুদ্রকে পাশাপাশি বহমান করেছি, তারা সমুদ্রের কিনারায় এসো। দুটো সমুদ্রকে পাশাপাশি বহমান করেছি, একটার পানি নীল আর একটার পানি সাদা। তাদের মধ্যখানে বাইনাহুমা বারযাক মানে অন্তরাল দিয়েছি, এমন অন্তরাল দিয়েছি তোমরা চোখের সাহায্যে খুঁজে পাবে না, দূরবীনের সাহায্যে দেখা পাবে না। আমি আল্লাহ এমন দিয়েছি, তোমাদের ক্ষমতা নেই সেটাকে খুঁজে বার করি। আমার ভাই, আমার মায়ের, আমার বোনেরা, পৃথিবীর মানুষ ফেলুয়ার। আল্লাহ কোরআনে লিখলেন, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবে? ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। চলে যান সকালবেলায় উঠে মিটিয়া বুরুজের সব থেকে দামি স্বর্ণকারের কাছে, স্যানকো গোল্ড বলো আর পিসি চন্দর জুয়েলার্স বলো, যার কাছে যাবে চলে যাও, তাদেরকে বলো একটা মুক্ত পাথর দিন। প্রথমেই আলমারি খুলবে, তারপরেই ডিব্বা, তারপরেই লকার, লকারের ভেতরে ডিব্বা, ডিব্বার ভেতরে তুলের মধ্যে মুক্ত পাথর রেখেছে। তাকে জিজ্ঞেস করুন, তোমরা এই মুক্ত পাথর কোথা থেকে সংগ্রহ করেছো? সে বলবে বোম্বের মার্কেট। আর বোম্বেকে জিজ্ঞেস করো, তারা বলবে দুবাইয়ের মার্কেট। দুবাইওয়ালাকে জিজ্ঞেস করুন, তারা বলবে সমুদ্রের তলদেশ থেকে খুঁজে পেয়েছি। আমার আল্লাহ কোরআনে বললেন, ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। সমুদ্রের তলায় আমি আল্লাহ হিরে মতি মুক্তকে বিছিয়েছি। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা উপভোগ করো হে আমার বান্দারা, তোমরা আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবে? সবাই বলুন, আজ থেকে সিজদায় পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ কাজা করবেন না। আল্লাহকে যদি চিনার ইচ্ছা হয়, সমুদ্রের কিনারায় চলে যাও, সমুদ্রের ঢেউয়ে আমার আল্লাহকে দেখতে পাবেন। গোলাপটাকে নিয়ে ভাবতে শুরু করো, একটা বেদনাকে ফেড়ে প্লেটের মধ্যে নিয়ে চলে যাও বিজ্ঞানের কাছে, বৈজ্ঞানিকদের কাছে। যেমন ভাবে সাজানো ছিল ওইভাবে সাজিয়ে দাও। যে সাজিয়েছে সে কত বড় রব, কত বড় সৃষ্টিকর্তা, কত বড় শক্তিশালী। পাগল হয়ে যাবে পৃথিবীর মানুষ। আমার ভাই, আমি লাস্টে অনুরোধ করব, আপনারা তিনটে কথার উপরে আমল করবেন নিজেদের মালের বরকতের লেগে। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا وآت ذا القربى। আমি যদি তোমাদিকে মাল দিই, সর্বপ্রথম তোমরা খেয়াল করবে তোমার কাছের গরিবের খেয়াল লাগবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে দেখবে এতিম আর মিসকিন কে আছে। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা। তৃতীয় নম্বর হচ্ছে মুসাফির। রমজান মাসে মাদ্রাসাওয়ালা আসে না? আসে না? আমরা আসি মাদ্রাসাওয়ালারা। আমি নূর আলম ভাইয়ের কাছে, জাহাঙ্গীর লস্কর পাঁচুর হাজি সাহেব খুব ভালোবাসেন। আমি একদিন আসার সময় পাই মাদ্রাসার কাজে, রমজান মাসে আসি। মিটিয়া বুরুজের লোক জান ভরে দান দেয় মাদ্রাসাওয়ালা দিকে। আমি দোয়া করি আল্লাহ আপনাদের মালে কারোবারে বরকত দেখ। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই তিনজনের সঙ্গে আপনারা ভালো ব্যবহার করবেন, আল্লাহ আপনার মালে কোনোদিন কমি দিবে না। আপনারা নামাজের পার্টিতে দোয়া করবেন, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করো। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ইজ্জতের রুজি দান করো, হারাম থেকে আল্লাহ বাঁচিয়ে দাও। আপনাদিকে আর পরে হারাম হালাল কিছু লাস্টে বলে দিই, বেঁচে যাবে।
যদি আপনার মনে হয় আপনি বুঝতে পারলেন না, এতক্ষণ বয়ান শুনলেন 2 ঘন্টার ওপরে, যদি আপনাদের মনে হয় আমার মিস্টেক গেল, বুঝে এলো না, কালকে আবার রিপিট। এই চ্যানেলগুলো, আমার একটা নিজস্ব চ্যানেল আছে মোল্লা ইয়াসিন অফিসিয়াল, আর আরিফ ভাই আছে, মুসলিম 786 আছে, এগুলো খুলবেন সকালে, কালকে পরশু খুলবেন, এই জলসাটাই রিপিট পাবেন আপনি, আবার শুনবেন আমি কি বলে গেলাম। আপনার ওপরে বেঈমান কাফেরদের একটা বহুত বড় চক্র শুরু হয়েছে। তার 1 নম্বর চক্র হচ্ছে খাবারের সঙ্গে হারাম মিশিয়ে খাইয়ে দাও। আমি বলিনি, কলম পত্রিকার মালিকের নাম কি? ইমরান সাহেব। উনার কলম পত্রিকা আমার কাছে আছে, মালটা ছবি তুলে রেখেছি আমি, কাঁচা মাল লয়, খুব পাকা মাল, ছবি তুলে রেখেছি। উনার পেপারে ছেপেছে ওরিও বিস্কুটে শুয়োরের চর্বি মিশানো আছে। এই বয়ানটা আমি ছাপার 1 মাস আগে করেছি। শুধু ওরিও বিস্কুটটা নয়, ছেলেদিকে যেগুলো কিটকাট চকলেট খাওয়া, 5 স্টার চকলেট, ডেয়ারি মিল্ক চকলেট, এগুলোর মধ্যে আপনাদেরকে বলে দিই, আপনারা বুঝে নেবেন, এখানে প্যাকেট নেই, না হলে বুঝিয়ে দিতাম। এই খাবারগুলোতে 2টো অ্যামুল সুপার ব্যবহার হয়। যারা বড় বড় কোম্পানির ডাইরেক্টর আছে তারা জানে। একটা হচ্ছে অ্যানিম্যাল মানে চর্বি থেকে, আর একটা সবজি থেকে। সবজি মানে ধানের দুধ, ঘাসের দুধ, গমের দুধ থেকে অ্যামুল সুপার হয়। সেটাই লেখা থাকে ভেজিটেবল, মানে সবজির অ্যামুল সুপার থেকে তৈরি করা হয়েছে। আমাদের মৌলবীরা যখন ফতোয়া দিতে লাগলাম, রেড চিহ্নটাই অ্যানিম্যাল লেখা থাকে। আমি বলবো আমাদের দেশে হিন্দু ভাইদের জন্যও খাতরা, ওখানে পরিষ্কার করতে হবে। যখন এরা দেখলে মৌলবীরা ফতোয়া দিচ্ছে লাল চিহ্নটা খাওয়া যাবে না, অ্যানিম্যালটা, ভেজিটেবলটা খাওয়া যাবে, তখন সবগুলো সবুজ করে দিচ্ছে। আপনি দেখবেন সবগুলো সবুজ। এখন পানিটা দেন, সব সবুজ। কেন সবুজ? যাতে মুসলমানরা আর হারাম হালালের বিচার না করে। সব সবুজ আছে মানে হালাল। কোম্পানিকে প্রমাণ করাতে হবে যদি অ্যানিম্যাল হয়, কিসের চর্বি, গরুর, শুয়োরের, কুকুরের, বিড়ালের কার চর্বি মিশিয়েছে ওখানে লিখতে হবে। আমরা মুসলমানরা যদি দেখি আমার জন্য হারাম খাবো না, যেমন অনেকজন আমাদেরকে কিভাবে হারাম খাওয়াচ্ছে বলে দিই। এখনো মিটিয়া বুড়ি কেউ করতে পারবে না, বিভিন্ন জায়গায় পশ্চিমবাংলায় অনেক মুসলমানরা খেয়ে নিচ্ছে। মুরগি দেখবেন, মুরগির মেশিন বেরিয়েছে, চামড়া ছিলা হয়, হয় না? হয় না? চামড়া ছিলা হয়। মুরগিটা জবাই করবেন, 1 নম্বরই যে দোকানদার গলাটা টিপে ধরে থাকবে তার মুরগির মাংস নিবেন না। কথাটা বুঝে এসছে না আসেনি? 2 নম্বর, কোরআনে আছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। প্রাণী, মুরগি, হাঁস, গরু, ছাগল, এদের শরীরে প্রবাহিত রক্ত আছে না নেই? আছে। মুরগিটা জবাই করার পর ছাড়ানো, তার ভেতরের যে মাল ম্যাটেরিয়াল আছে, বুঝতে পেরেছেন? ভেতরের কলজে, গুর্দু, ফ্যাপসা, নাড়ি, ভুঁড়ি, 19-20 সব বার না করা পর্যন্ত, যদি বার না করে ডাইরেক্ট মেশিনে ভরে, ওই মাংসটা খাওয়া সম্পূর্ণ হারাম। কথা বুঝে এসছে? বুঝাতে পেরেছি? ভেতরের মালগুলো বার না করে ডাইরেক্ট যদি গোটাটাই মেশিনে ভরে দেয় গরম পানিতে দিয়ে, মেশিনে চামড়া ছাড়ায়, ওই মাংসটা খাওয়া হারাম। যদি বলেন যুক্তি দেন, শুনে নেন। শরীরে মাংসটা যখনই গরম পানিতে যাবে, যেখানে যা রক্ত আছে ভেতরে সেইখানেই মাংসের সঙ্গে বসে গেল। প্রবাহিত রক্ত আল্লাহ হারাম করেছে, এই জন্যে হারাম। এমনকি আপনি বাড়িতে যদি করেন, মেয়েরা পাকিজা করে, করে না? গ্রাম অঞ্চলে করে। আমাদের মিটিয়াবুড়ি যে সময় নেই করার, চুলোও নেই, খার নেই, কিছুই নেই, গ্যাসে রান্না, কি বুঝলেন? তবে বলে দিই, কিয়ামত কত কাজে বলে দিই, আপনারা বুঝতে পারবেন। এখনকার মানুষ আমরা যেগুলো খাচ্ছি সব 2 নম্বরই মাল, 1 নম্বরই নেই। এত দুর্বল হবে এখন, তো এখন থেকে